আরে কি কাণ্ড! হ্যাঁ, মণিদীপা যে একেবারে বৌদিকে সাথে করে নিয়ে এসেছো। হ্যাঁ, ভালো ভালো ভালো। দেখো, সরস্বতী পূজা বলে কথা, সেটা তো আমাদেরই আয়োজন করার কথা। হ্যাঁ, আমি তো যাকে বলে একেবারে বাতিল শিক্ষক। কি বলছেন স্যার? রিটায়ার করলে কেউ বাতিল হয়ে যায় নাকি? এটা তো আপনার সেকেন্ড ইনিংস। নতুন করে সেজেগুজে ব্যাটিং করতে নামতে হবে তো স্যার। তা যা বলেছ, সেকেন্ড ইনিংস খেলবো বলেই তো ব্যাট হাতে নামলাম। এই যে নতুন করে টিউশন শুরু করা। জানো বৌদি, যতদিন স্যার নিজের স্কুলে চাকরি করেছেন ততদিন সেই স্কুলের ছাত্রদের আলাদা টিউশন দেননি। উনি বলতেন ক্লাসে মন দিয়ে পড়ালে আলাদা টিউশনের দরকারই হবে না। দরকার হলেই বা টিউশন নেবার সময় কোথায় ছিল? রোজ 6টা-7টা ক্লাস নিয়ে খাতা দেখে স্কুলের বাকি সব কাজ করে নাওয়া খাওয়ার সময়ই পাওয়া যেত না। তারপর আবার টিউশন করব কখন বলো? আসলে আপনারা তো কোনোদিন গোঁজামিল দিয়ে কাজ করতে চাননি স্যার, তাই সময় পাননি। এখন তো পড়ানোর পুরো থিওরিটাই পাল্টে গেছে। শুধু শিক্ষকদের দোষ দিচ্ছ কেন? স্কুলের পরীক্ষার চাপে গার্জেনদের চাহিদাও তো রোজ রোজ বদলে যাচ্ছে। ছেলেমেয়েরা ভালো করে বুঝতে পারলো কিনা সেটা বোঝার আগেই তাদের পরীক্ষার জন্য সাজেশন চাই। সিলেবাসটাই যেন বাইবেল হয়ে গেছে, বুঝলে? তার বাইরে একটা কিছু যদি বোঝাতে যাই তাহলেই আপত্তি করবে, তাতে নাকি সময় নষ্ট হচ্ছে। কি করে বোঝাই বলো তো? এই বিষয়গুলো না বুঝলে সিলেবাসের বিষয়গুলো তো বোঝানো যাবে না। আপনি নিজের মতন অবিচল থেকে পড়িয়ে যান স্যার। নিয়মের চাকা যেদিন ঘুরবে সেদিন আপনাদের মর্ম ঠিক বুঝতে পারবে সবাই। সময় যে বেশি নেই গো। এই বয়সে আর নতুন করে শুরু করতে ইচ্ছে করে না। ভালোবাসাটাই আছে, তাই চালিয়ে যাচ্ছি। এই কজন ছাত্রই আছে, কদিন পারবো জানি না। এতদিন পর স্যারকে দেখে কেমন মন খারাপ হয়ে গেল রে। রিটায়ার করলে সকলকে এরকম বাতিল করে দিতে হয় নাকি? কিন্তু ভেবে দেখো, উনি ক্লাস 10-এ ওরকম মন দিয়ে না বোঝালে সাবজেক্টের উপর এত ভালোবাসাই জন্মাতো না। ওই সাবজেক্ট নিয়ে যে একদিন রিসার্চ করতে পারবো তাও ভাবতে পারতাম না। একটা কিছু করা দরকার ওনার জন্য। সবাই মিলে একটা ফান্ড তৈরি করা যায়। এই বয়সে সেটারও তো খুব দরকার। তুই কি মনে করিস উনি শুধু রোজগারের জন্য টিউশন শুরু করেছেন? তাহলে আমার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স করিয়ে দিই। তার প্রিমিয়াম না হয় আমরাই দিলাম। কি কি নিয়ে ভাবছো সবাই? ও বৌদি, কি করা যায় একটু বুদ্ধি দাও না। বংশীবাবুর সাহায্য ছাড়া আমরা অনেকেই একদিন বিপদে পড়তাম। আজ তার বিপদে কি করা যায় বলো তো? এই বয়সে রিটায়ার করার ফলে অর্থ আর স্বাস্থ্য দুটোই যে দরকার তা ঠিক, তবে উনি যেটা চাইছেন সেটা হলো একটা স্বীকৃতি। যে পথে উনি সারা জীবন চললেন সেটা যে সঠিক ছিল আর তার থেকে যে অনেকে উপকৃত হয়েছে সেটা ওকেও জানানো দরকার, আবার অন্যদেরও জানানো দরকার। আর সেটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তোমরাই করতে পারো, যারা একদিন ওর ছাত্র ছিলে। গ্রেট আইডিয়া। এক কাজ করি, সব বন্ধুদের সাথে যোগাযোগ করি। বিদেশেও যারা আছে তাদেরও বলি অর্থ সাহায্য নয়, নিজেদের মোবাইলে একটা করে ভিডিও মেসেজ রেকর্ড করে পাঠাক। আমরা সবাই মিলে একটা ভিডিও বানিয়ে স্যারকেও দেখাই, আবার সোশ্যাল মিডিয়াতেও সকলের সাথে শেয়ার করি। সবাই যদি জানতে পারে কিভাবে আমরা স্যারের থেকে উপকৃত হয়েছি, আবার সবাই ওর টিউশনে ফিরে আসবে। কিন্তু সেই ভিডিও পোস্ট করার আগে একবার ওর অনুমতি নেওয়া দরকার। সকলে মিলে একবার দেখা করে এসো বরং। কি হলো স্যার, কেমন আছেন? শরীর ভালো তো? আরে তোমরা এসেছো দেখছি। হ্যাঁ, বাহ বাহ বাহ, কতদিন পর সকলকে দেখে কি ভালো যে লাগছে, কি বলবো। আজ কি আপনার সেন্টার ছুটি নাকি? ঘর যে খালি। তোমাকে সেদিন বলেছিলাম যে কতদিন এভাবে চালাতে পারবো জানি না। দেখো, সব পাখি উড়ে গেছে মণিদীপা। আমার দিন শেষ। নতুন যুগে আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। কি বলছেন স্যার? আপনি সেদিন ওভাবে না পড়ালে আমি কোনোদিন ভেবেছিলাম যে আমি একদিন এই বিষয়ে রিসার্চ করব। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে স্যার।
এই দেখুন। ক্লাস 10-এ অঙ্কে ফেল করেছিলাম। বংশীবাবু প্রতিদিন স্কুলের আগে 1 ঘন্টা স্কুলের ওয়েটিং রুমে আমাকে অঙ্ক করাতেন। স্যার, আজকে আমি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। অঙ্ক করাটা আমার পেশা। আমার টিমের সবাইকে আজও বলি, বংশীবাবু না থাকলে অঙ্ককে ভালোবাসতে পারতাম না। আমি যে কোনোদিন স্কুলে পড়াবো ভাবতেই পারিনি। ঈশ্বরকে বলি যেন কোনোদিন বংশী স্যারের মতো শিক্ষক হতে পারি। সাফল্য কাকে বলে আমার জানা নেই, কিন্তু আমার ছেলেমেয়েরা যদি বংশীবাবুর আদর্শে বড় হতে পারে আমি খুশি হব। স্যারের দেখানো পথটাই সঠিক পথ। স্যার কি হলো? আমরা কি অন্যায় কিছু বলেছি? প্লিজ বলুন স্যার। তোমরা সব পাথর থেকে মণিমুক্ত হয়েছো নিজেদের ক্ষমতায়। আমি কিছুই করিনি। আজ আমার টিউশন সেন্টারে কোনো ছুটি নয় মনি। আজ আর কেউ আসে না। কেন? মোড়ের মাথায় রেকর্ড টিউটোরিয়ালের একটা বড় সাইনবোর্ড দেখেছো? হ্যাঁ দেখলাম তো, বিশাল বাড়ি, চারিদিকে ব্যানার। শুনলাম অঞ্চলের প্রায় সব স্কুলের ছেলেমেয়েরাই নাম লিখিয়েছে ওখানে। এক ছাদের নিচে সব সাবজেক্ট, সবেতেই তুখর সব শিক্ষক আর অসাধারণ সাজেশন, মক টেস্ট। এ তো পুরো পড়াশুনোর সুপার মার্কেট। তাই আমার দোকান খালি। তবে তোমরা যে মনে করে এসেছো, এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। সব এন্ট্রান্স পরীক্ষায় চান্স পাওয়ার 100% গ্যারান্টি। গত 2 বছরে 400-র বেশি ছাত্র জয়েন্টে চান্স পেয়েছে। এই দেখ, তাদের ছবিও দিয়েছে। দাঁড়াও, এই মেয়েটিকে তো আমি চিনি। ও আইআইটি কানপুর থেকে পাশ করেছে। ও তো বরাবর মুম্বাইতে থাকতো। ও এদের থেকে টিউশন নিল কি করে? বিজ্ঞাপনের যুগ বলে যা বলবে তাই মেনে নিতে হবে নাকি? উহুম। সন্দেহ হচ্ছে রে মনি, খোঁজ নিয়ে দেখবো নাকি? তাই তো মনে হচ্ছে বৌদি। কি ব্যাপার, তোরা আবার এই সময় এখানে কেন? আমার তো নিঃশ্বাস ফেলার সময় নেই। কেন? কি হলো কি? আরে দেখো না বৌমা, এদিকে দোকানে কাস্টমারের চাপ সামলানো যাচ্ছে না, ওইদিকে নতুন মাল আসবে মহাজনের কাছ থেকে। এরই মধ্যে আবার তপেন বাবুকে দেখো, অদ্ভুত এক আবদার নিয়ে এসে হাজির হয়েছে। আপনার কি হলো কাকু? সব ঠিক আছে তো? কি চাই আপনার? হ্যাঁ কাকু, আপনার যা দরকার বাবাকে না বলে বৌদিকে বলুন, সব ঠিক হয়ে যাবে। এই মনি, মার খাবি এবার। চুপ। আচ্ছা, এই তুমিই বলো বৌমা, সবে বেলা 2টো বাজে, ব্যস্ততা পুরো তুঙ্গে। এই সময় রোজ রোজ কি ক্যাশিয়ারকে হাফ ডে ছুটি দেওয়া যায়? রোজ রোজ হাফ ডে? কেন কাকু, বাড়িতে সব ঠিক আছে তো? কি সমস্যা বলো দেখি বৌমা? মেয়েটা মাধ্যমিকে ভালো ফল করলো, আরো পড়তে চায়। খুব ভালো কথা। কি পড়বি? বলে ডাক্তারি পড়বে। ভেবে দেখুন, আমার এই রোজগারে কি ডাক্তারি পড়া চারটিখানি কথা? তা কেন? এন্ট্রান্স দিয়ে যদি ভালো ফল করে তাহলে তো অসুবিধে হওয়ার কথা নয়। সেখানেই তো হয়েছে মুশকিল। আত্মীয় স্বজন মাথায় ঢোকালো বাড়ির কাছে এত বড় একটা সেন্টার খুলেছে, সেখানে পড়ালে তো এন্ট্রান্স পাওয়া পুরো পাকা। কি আর করি, একমাত্র মেয়ের মুখ চেয়ে গেলাম সেখানে। পড়াশোনায় তো ভালো, যদি ঠিকঠাক শিখে নিয়ে জয়েন্ট পেয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার। আমাকে দেখে ওদের ম্যানেজার কি বলল জানেন? কি বলল? 1.5 লক্ষ টাকা। 1,50,000 প্রথম বছরে, পরের বছরে আরো 1,50,000। কোথায় পাবো? আমি সাধারণ ক্যাশিয়ার, টাকা গোনার চাকরি করি। এর বদলে কি কি পাচ্ছেন সেটা ভেবে দেখুন একবার। এর মধ্যেই আছে স্পেশাল কোচিং, গোটা দেশ থেকে স্পেশাল টিচাররা আসবেন স্পেশাল ক্লাস নিতে। গোটা দেশের সব ইউনিভার্সিটির সাথে পরিচয় হবে আপনার মেয়ে। যখন পাশ করবে সঙ্গে সঙ্গেই নাম করা সব কলেজে ভর্তির সুযোগ। আচ্ছা, আমি এখন আসি, পরে যোগাযোগ করবো খন। আরে শুনুন, ভর্তি হওয়ার পরেই একটা কিট দেওয়া হবে আপনার মেয়েকে। সব সাজেশন বইয়ের একটা নতুন ল্যাপটপ থাকবে তাতে। ভেবে দেখুন, গোটা দুনিয়ার দরজা খুলে যাচ্ছে আপনার মেয়ের সামনে। আপনাকে শুধু আমাদের দরজা অবধি ওকে পৌঁছে দিতে হবে। বাবারে, এ তো সাংঘাতিক। সাংঘাতিক বলে সাংঘাতিক, তারপরও নিস্তার নেই। 2-1 দিন পরই বাড়িতে ফোন করে তাগাদা দিচ্ছে। মেয়েরও খুব শখ হয়েছে, বন্ধুদের মধ্যে 2-1 জন নাকি নাম লিখিয়েছে ওখানে। এখন আমি কোন দিকে যাই বলুন বৌদি? তাই এই একটা চাকরি করে তো অত টাকা জোগাড় হবে না, একটা পার্ট টাইম কাজ জোগাড় করেছি।
এই দু জায়গা থেকে বাড়তি কিছু রোজগার করে যদি মেয়ের স্বপ্ন সফল করা যায়। এ তো ভারী চিন্তার কথা তপেন। তোমার মাইনে কিছু বাড়িয়ে দেওয়া যেত, কিন্তু তাতেও তো অত টাকা জোগাড় হবে না হে। তাই তো বলছি বাবু, আমায় অন্তত আধবেলা করে ছুটি দিন, আমি অন্য জায়গায় পার্ট টাইম কাজ করে চেষ্টা করে দেখি। গরিব হলেও একটাই তো মেয়ে, কি করি বলুন। যে কাজ করছেন সেটাই মন দিয়ে করুন কাকু। আপনার সমস্যার যে আর কোনো সমাধান নেই এমনটা ভাবার সময় এখনো আসেনি। আমাকে একটু সময় দিন। 2 বছরে 3 লক্ষ টাকা? এত টাকা এখনই দিলে বাকি জীবনের পড়াশোনার খরচা দেব কোথা থেকে? বাকি পড়াশুনো সব তো এখানেই হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন, রেকর্ড টিউটোরিয়াল থেকে পড়ে পরীক্ষায় বসলে যে কোনো এন্ট্রান্সে সাফল্যের গ্যারান্টি আছে। তারপর আমাদের ন্যাশনাল লেভেলের কেরিয়ার কাউন্সিলররা যখন আপনার মেয়েকে নিয়ে বসবে, নিজের ভবিষ্যৎটা পুরো সিনেমার মতো পরিষ্কার দেখতে পাবে সে। সেসব তো পরের ব্যাপার, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, ন্যাশনাল লেভেলের একটা এন্ট্রান্স পরীক্ষায় ভালো স্কোর করার গ্যারান্টি আপনারা কি করে দিচ্ছেন? গত বছর আমাদের একটা সেন্টার থেকে 100 জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল ম্যাম। কতজন কোয়ালিফাই করেছিল জানেন? 80 জন। সত্যি এত ভালো? না হলে আর কি এমনি এমনি এতগুলো টাকা নেওয়া হচ্ছে ম্যাডাম? আপনি শুধু টাকার পরিমাণটাই দেখছেন, আমি আপনাকে একটা বিজনেস ডিল দিচ্ছি। আপনার মেয়ের স্কুলে আরো নিশ্চয়ই ছেলেমেয়েরা আছে, তাদেরও নিয়ে আসুন আমাদের কাছে। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, যত ছাত্র অ্যাডমিশন নেবে ছাত্র পিছু মোটা কমিশন পাবেন আপনি আমাদের থেকে। তাহলে আর আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকছে না। এটাকে ক্যাশব্যাক ভেবে নিন, আমাদের থেকে সামান্য উপহার। এ তো দারুণ ব্যাপার। আপনি চিন্তা করবেন না, আমি শিগগিরই জানাচ্ছি আপনাকে। রেকর্ড টিউটোরিয়াল বললি না? ও তো মোড়ের মাথায় যেটা, ওখানে তো দিলীপ পড়ায়। কে দিলীপ? আমি চিনি। আরে না না, এ আমাদের স্কুলের টিচার। স্কুলে পড়ানোর সাথে সাথে প্রাইভেটে পড়িয়ে পুরো লালে লাল হয়ে গেছে। ভাড়া বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাট বুক করেছে, এবার নতুন গাড়ি কিনেছে সব টিউশন সেন্টারে যোগ দেওয়ার পরে। এই সেন্টার থেকে পড়ানোর জন্য ওকে কত টাকা দেয় যে 1 বছরের মধ্যে বাড়ি গাড়ি কিনে ফেলতে পারে? সেটাই তো চিন্তা বৌদি, ওকে শুধু পড়াচ্ছে নাকি আপনার মতো কোনো অফার ওকেও দিয়েছে রেকর্ড টিউটোরিয়াল থেকে? 1 মিনিট। হ্যালো দিলীপ, কি খবর রে? খুব ব্যস্ত নাকি? আরে বল বস। হ্যাঁ না রে, আজকে গিন্নিকে নিয়ে শপিং এ বেরিয়েছি। দারুণ ব্যাপার তো। তা নতুন গাড়ি চড়াচ্ছিস কবে? এনি রে বস, তোদের তো গাড়ি, তোকে তো বলেছিলাম আমার সাথে চল, গেলি না। নইলে এরকম একটা গাড়ি তো তোরও হয়ে যেত। আরে সেই ম্যাজিকটাই তো জানতে চাই। বেশ, তো কালকে স্কুল থেকে ফেরার সময় তোকে একটা লিফট দিয়ে দিই, চল। কালকে দুপুরের মধ্যে জানিয়ে দিচ্ছি বৌদি কি খেলা চলছে এর পেছনে। এ তো রীতিমতো ম্যাজিক রে। শুধু টিউশন আর স্কুলে পড়িয়ে রাতারাতি লটারি পাওয়ার মতো কেস। নজর দিও না ভাই, তুমি শুধু টিউশন দেখেছো, হ্যাঁ স্কুলে পড়ানো দেখেছো? এর সাথে কত যে সেটিং আছে, ফিক্সিং আছে, সেটা তো দেখছো না। দেখতে চাইলেই বা, তুই কি আর ট্রেড সিক্রেট বলবি নাকি? আরে কিসের ট্রেড সিক্রেট? হ্যাঁ সোজা হিসেবের খেলা, গিভ অ্যান্ড টেক। প্রথম দিন সেট হয়ে গেছে, ক্লাস নেওয়ার জন্য এত টাকা, সাজেশনের এত টাকা, নতুন স্টুডেন্ট ভর্তি করার জন্য টাকা, কোশ্চেন পেপার কালেকশনের জন্য এত টাকা। কোয়েশ্চেন পেপার কালেকশনটা আবার কি বলছিস? তোকে প্রথম এই কাজটা অবশ্য দেবে না, একটু ভরসা করা যায় কিনা দেখে নেবে, তারপরে পুরা মাখন। মানে বিভিন্ন স্কুল থেকে সাজেশন নিয়ে আসা? না ভাই, চেনা অচেনা স্কুলে গিয়ে নিজের ফিল্ড তৈরি করা, সেখান থেকে কোশ্চেন পেপার বের করে আনা পরীক্ষার আগেই। পরীক্ষার আগেই? আর ওই জন্যই এত ভালো সাকসেস রেট? আরে শুধু তাই কেন, এমন ফিল্ড তৈরি হয়েছে যে যেসব জায়গায় এসব কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন সেট হয় সেখান থেকেই পেপার উড়িয়ে আনা। এর জন্য টাকা দিতে হয় না? হয়তো পুরোটাই তো চেন রিয়াকশন ভাই, আমার হাত দিয়েই তো যায় টাকার প্যাকেট। সেই টাকা আসে সেন্টার থেকে, সেন্টারে সেই টাকা পায় গার্জেনদের থেকে। পেপার পেয়ে গেলে তো আবার ফিরে কাজে লাগবে ছাত্রদের, বুঝলে ব্রাদার? মাঝখান থেকে আমার একটা বাড়ি হয়, তোমার একটা গাড়ি হয়। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি রাজি তো? দেখুন, শুধু আমি নই, এরাও রাজি। এখানে আমার মতন আরো 20 জন গার্জিয়ান আছেন। এরা সবাই আপনার সেন্টারে নাম লেখাতে ইচ্ছুক, কিন্তু একটা বিরাট সন্দেহ আছে। এতগুলো টাকা খরচ করার পরেও যদি ছেলেমেয়েরা ঠিক মতন র্যাঙ্ক না পায়, তখন আপনারা তো প্রভাব খাটিয়ে বেরিয়ে যাবেন। আমাকে কিন্তু ধনে প্রাণে মরতে হবে।
আপনি চাইলে বন্ড পেপারে সই করে দিতে পারেন ম্যাডাম। এই 20 জন গার্জেন যদি আমার মাধ্যমে সেন্টারে অ্যাডমিশন করান, তাহলে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের দায়িত্ব আমার। আর আপনার কমিশনের টাকা ছাড়াও আপনার মেয়ের ভবিষ্যতে যাতে বিদেশে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়, তার দায়িত্ব আমার নিজে। প্রথম কথা হলো, এতজনকে বোঝাবো কি করে যে সবার ছেলে মেয়ে সফল হবে? আর নিজের বাড়িতেই বা কি বলবো, আর কিভাবেই যে তাদের রাজি করাবো, সেটা না ঠিক বুঝতে পারছি না। বুঝতে পেরেছি ম্যাডাম, আপনাকে আসল চেহারাটা না দেখালে বিশ্বাস হচ্ছে না। আপনি শুধু এইটুকু বলুন, এরা সবাই আমার সেন্টারে আমার মাধ্যমে ভর্তির জন্য রাজি আছেন তো? হ্যাঁ, তা আছেন। ব্যাস, আপনি তাহলে কষ্ট করে আজ রাত 9টা নাগাদ সেন্টারে আসুন। তখন বন্ধ হয়ে যায় সেন্টার, কিন্তু আমি সিকিউরিটিকে বলে রাখবো আপনাকে সোজা আমার কাছে নিয়ে আসবে। কেমন? দেখা হচ্ছে। আচ্ছা ম্যাডামরা, আপনাদের সকলকে নমস্কার। চলি, রাত 9টায়। আসুন ম্যাডাম, আসুন, এখানে বসুন। এক্ষুনি উনি আসবেন। কে আসবেন? আমাদের বস, রেকর্ড টিউটোরিয়ালের মালিক। রোজ রাত্রে উনি সব কটা ব্রাঞ্চ একবার ঘুরে যান, কোথায় কি হলো, কত কালেকশন হলো, কি কি কাজ করতে হবে, সব ঠিক করে দিয়ে যান আর কি। বস কি ঢুকেছেন? এক্ষুনি ঢুকলেন। যান যান, আপনাদের জন্যই অপেক্ষা করছি। আসবো স্যার? ইনি কে? ইনি আমাদের ফ্যাকাল্টি কাম রিসোর্স পার্সন কাম হোয়াট নট, মোটামুটি বসের ডান হাত। এর কাজ হলো সব স্কুলের সাথে যোগাযোগ রাখা এবং সেই অনুযায়ী সেন্টারকে চালানো। দেখুন, এসব দেখে আমি আর কি করব? বন্ধ ঘরে ওরা কি কথা বলছেন, কি ব্যবস্থা হচ্ছে, জানবো কি করে? আসুন আমার সঙ্গে, আপনার মনের অন্ধকারটা দূর করতেই হচ্ছে। নিন, চুপ করে শুনুন। এগুলো কি স্যার? আজকে এই 3টা স্কুলের কোশ্চেন পেপার পাওয়া গেছে। ওদের পরীক্ষার সামনের মাসে, এরা সব নর্থের। আর ওই এন্ট্রান্সের পেপার, সেটার কি বলছে? ওই পুরো সেন্ট্রাল থেকে পেপার আনিয়ে দিতে রাজি আছে, কিন্তু এই টাকায় হবে না। কত চাইছে? ডাবল। কি বলছো কি? এ তো পুরো লস হয়ে যাবে। কত ক্যান্ডিডেট আছে মোট? সব মিলিয়ে প্রায় 400। তাহলে অবশ্য হয়ে যাবে। একটা স্পেশাল মক টেস্ট নিয়ে নেবো স্যার, তাতে বাড়তি কিছু ইনকাম হলে সেন্টারের গায়ে লাগবে না। যা করবে সাবধানে করবে, কেউ যেন জানতে না পারে। আর স্যার আমার ব্যাপারটা এই নাও, গুড জব, চালিয়ে যাও, স্কাই ইজ দ্য লিমিট। কি ম্যাডাম, এবার চিন্তা দূর হলো? বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, একেবারে অবিশ্বাস্য। তাহলে কি ঠিক হলো? আর দেরি করা উচিত হবে না, আমি বাকিদের বুঝিয়ে রাখছি। আপনি কালকেই ওই ক্যাফেতে আসুন, সব গার্জেনরা হাজির থাকবেন। কালকেই সব পরিষ্কার হয়ে যাবে। ভেরি গুড, ওয়েলকাম টু আওয়ার টিম ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, সবাই এসেছেন? হ্যাঁ, 2-1 ছাড়া সকলেই। একটু অপেক্ষা করি ওদের জন্য। আপনি বরং ততক্ষণ কফি খেতে খেতে এই ভিডিওটা দেখুন, কেমন? কিসের ভিডিও? দেখুন দেখুন, বেশ মজার ভিডিও, আমরাও দেখছিলাম। বস কি ঢুকেছেন? এক্ষুনি ঢুকলেন। যান যান, আপনাদের জন্যই অপেক্ষা করছি। ইনি কে? ইনি আমাদের ফ্যাকাল্টি কাম রিসোর্স পার্সন কাম হোয়াট নট, মোটামুটি বসের ডান হাত। যা করবে সাবধানে করবে, কেউ যেন জানতে না পারে। আর স্যার আমার ব্যাপারটা এই নাও, গুড জব। এসব কি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? না, এটা ইয়ার্কির বিষয় নয়, রীতিমতো গম্ভীর বিষয়। এত বছর থেকে হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করে চলেছেন আপনারা। একজনও ক্যান্ডিডেট বলতে পারবে যে তাদের সাথে কোনো জালি করেছে আমাদের সেন্টার? শুধু তারাই। আর আপনাদের চক্রের জন্য যেসব ছেলেমেয়েরা সত্যিকারের মেধাবী, তাদের হতাশার দুঃখের খবর নেবে কে? আপনার এই ভিডিওর কোনো দামই নেই। দরজার বাইরে থেকে কি শুনেছেন তার কোনো দামই নেই পুলিশের কাছে। ম্যাডাম, বড্ড কাঁচা কাজ হয়ে গেল। আপনার সাথে একবার গার্জেনদের পরিচয় করিয়ে দিই স্যার। এরা সবাই সাদা পোশাকে পুলিশ কর্মচারী। বহুদিন ধরে এরা চেষ্টা করছিলেন আপনাদের খেলাটা বোঝার, বাকিটা ওরা নিজেরাই বের করে নেবেন। আইন কানুন আমার আপনার থেকে ওরা যে বেশি বোঝেন, সেটা স্বীকার করবেন তো? হ্যালো হ্যালো স্যার, হ্যালো, একটা বিপদ হয়ে গেছে, কিছু একটা করতে হবে এক্ষুনি। কত বড় বিপদ? হ্যাঁ, কত বড়? আমার সবকটা সেন্টারে পুলিশের আর শিক্ষা দপ্তরের একসাথে রেড হলো কি করে? কে খবর দিল? কালকের রাতের মিটিং এর খবর এত তাড়াতাড়ি ছড়ালো কি করে? হ্যাঁ, দিলীপকে ধরে নিয়ে গেছে, সে সব উগরে দিয়েছে থানায়, আর এখন
তুমি আবার কি নতুন বিপদের ভয় দেখাচ্ছ আমাকে? এই অনেক হয়েছে, ওর ফোনটা নিয়ে নে তো, এবার গাড়িতে তোল। আমি আপনার কি ক্ষতি করেছিলাম দিদি, ম্যাডাম, বৌদি? ওই ছোট ছোট ছেলে মেয়েগুলো কি দোষ করেছিল? তাদের নিরুপায় মা বাবারা যাদের সোনালী স্বপ্ন দেখাতেন, যাদের ভুলিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন, সেই সব ছেলেমেয়েরা কি দোষ করেছিল? যারা আপনাদের এই জালিয়াতির জন্য এই পরীক্ষাগুলোতে ভালো ফল করতে পারেনি, পিছিয়ে পড়েছে বিনা দোষে। অনেকগুলো প্রশ্ন করলাম ভাই, জেলের ভেতরে সময় পাবেন, উত্তরগুলো খুঁজে দেখবেন। আরে আরে, এসো এসো এসো, তোমাদের বসতে দি কোথায় বলো তো? এক ফোঁটাও তো জায়গা নেই। বাহ স্যার, এই তো আপনার ঘরে ছেলে মেয়েরা ঘরে ফিরে এসেছে, দারুণ ব্যাপার। হ্যাঁ, কি হলো কে জানে, হঠাৎ আবার সবাই দলে দলে ফিরে এলো। আমরাও আজ একা আসিনি স্যার, একে আপনার ঘরে একটু জায়গা দিতে হবে। বড় মেধাবী মেয়ে, ডাক্তার হতে চায়। নিজের ইচ্ছায় যা হতে চায় তাই হবে। পড়াশুনো ভালোবাসলে এদের রুখবে কে? আমি তো নিমিত্ত মাত্র। আয়রে আয়রে আয়, ছোট্ট ঘরের মধ্যেই কষ্ট করে জায়গা করে নিতে হবে। তোমরা বরং আরেকদিন এসো মণিদীপা, জমিয়ে গল্প করা যাবে, কেমন? ওর এই ভুল ভাঙার দরকার কি? কিন্তু আপনারা তো দেখলেন কাণ্ড কারখানা। সাবধানে থাকবেন, আর ছেলে মেয়েদের বলবেন সাফল্যের শর্টকাট খুঁজে সময় নষ্ট করার চেয়ে পরিশ্রমে মন দেওয়া ভালো। কি বলেন? এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।